আমরা একটা টিউমার অপারেশন করবো এখন, একটু দেখাই। এই যে হাতের মধ্যে একটা টিউমার দেখতে পাচ্ছেন। তো এইটা সেবাসিয়াস সিস্টও হইতে পারে, আবার লাইপোমাও হইতে পারে, কারণ এখানে আসলে ভিজিবল কোনো পাংটাম আমি দেখতেছি না এরকম। আবার এইটা হইতে পারে যে আপনার সেবাসিস সিস্টো, হ্যাঁ, এখানে ছোট্ট পাংটামের মতো মনে হয়, বাট আমরা দেখি, লেটস সি। অপারেশনটা করার পর আমরা ফাইনালি বলতে পারবো কি। সবাই সাথেই থাকুন। ওকে, সো দেখেন এই যে টিউমারটা, এটা কিন্তু একটা খোলস, একটা আবরণ। হ্যাঁ, এই আবরণের মধ্যে কিন্তু এই যে ময়লাগুলো থাকে, আর এই যে ময়লাগুলো, হ্যাঁ, এখন আমি যদি এই খোলসটা বের না করে শুধু এই ময়লাগুলো বের করি, তাহলে কি অপারেশন সাকসেসফুল হবে? হবে না কিন্তু এই কাজটাই করে যাচ্ছে কিছু ভণ্ড কবিরাজ, হ্যাঁ, যারা কিনা এই যে এই খোলস বের করা বাদ দিয়ে শুধু এই ময়লা বাইর করতেছে, যেভাবে চাপ দিয়ে শুধু ময়লা বাইর করতেছে। তো আমরা কিন্তু এই খোলসটা পুরোপুরি বের করবো, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের অপারেশন সাকসেসফুল হবে না। তো খোলসটা বের করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো এই যে দেখেন টিউমারটা, এটা কিন্তু টিউমারের খোলস। এই যে আমি দেখাচ্ছি টিউমারের যে কালো একটা আবরণ দেখতে পাচ্ছেন, এটা খোলস। আর এই খোলসের মধ্যেই কিন্তু এই যে ময়লাগুলো জমেছিল, হ্যাঁ, এই যে ময়লাগুলো। সো এটা কিন্তু বিভিন্ন ভণ্ড কবিরাজরা এরকম শুধু ময়লা বের করে বলে যে টিউমার অপারেশন ছাড়াই বের করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এই যে টিউমারের এই খোলস কিন্তু রয়ে গেছে, এই খোলসে কিন্তু আবার টিউমার হবে। হ্যাঁ, সো এই দেখেন আমরা হাতের জায়গাটাও একটু দেখাই। এখানে আমরা একটু পরে সেলাই করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, একদম ভিতর থেকে আস্ত টিউমারটা বের করা হয়েছে। সো আপনারা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে টিউমার বা এই ধরনের জটিল রোগগুলোর চিকিৎসা করবেন। কোনো ভণ্ড কবিরাজের কাছে যাবেন না, আপনাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।